আমাকে ছেড়ে দাও, আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দাও, আমি অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। জমিদার বাবু, আমার ছেলে ভুল করে ফেলেছে, আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। জমিদার বাবু, আমার ছেলেকে ছেড়ে দেন। সরে এখান থেকে, এই ভুলের কোনো ক্ষমা নাই। আমার এই এলাকায় ভালোবাসার একটাই পরিণতি, মৃত্যু। কি বলছেন জমিদার বাবু? দয়া করে আমার ছেলে জানটা বিক্রি দেন, আমি কথা দিচ্ছি এলাকা ছেড়ে অনেক দূর চলে যাবো, কোনোদিন ফিরে আসবো না। তোর কোনো কথা শুনবো না, সবার ক্ষেত্রে আমার কাছে একই নিয়ম। এই একে নিয়ে যা। জমিদার বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা যাচ্ছি জমিদার বাবু, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো। আমাকে ছেড়ে দিন জমিদার বাবু, আমাকে ছেড়ে দিন। তোদের কোনো কথা শুনবো না, তোরা সবাই জানিস আমার কি নিয়ম। জমিদার বাবু, আমার স্বামী নেই, এই ছেলেটাকে সম্পদ, ওকে ছেড়ে তো দরকার হলে আমার যেটা নিলেন, তবু ওকে ছেড়ে দেন জমিদার বাবু, ওকে ছেড়ে দেন। তোর জানলি কি করবো? যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। এই যা, ওকে শেষ করে দে। মা, মা ওকে বাঁচাও, মা ওকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, মা আমার ছেলেকে ছেড়ে দেন। তুমি ভালোভাবে বাড়ি পৌঁছেছো তো? হ্যাঁ, পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। আমি এখন আসি তোমার সাথে দেখা করতে। না না, বাড়িতে আসতে হবে না, চলো আজ বিকেলে নদীর ধারে দেখা করব। ঠিক আছে, তাই হবে। বিকেলে কিন্তু অবশ্যই আসবে। এই বুড়ি, কার সাথে কথা বলছিস? কি হলো, কথা বলছিস না যে? দেখি মোবাইল। তোকে এত করে বারণ করার পরেও তুই টনির সাথে কথা বলছিস? তুই জানিস নি জমিদারের কি নিয়ম? আমি সব জানি, কিন্তু ছোটবেলা থেকে তো আমি ওকেই ভালোবাসি, ওকে আমি কি করে ভুলবো বলো তো মা? তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে ভুলে যা। জমিদার বাবু যদি এইসব কথা জানতে পারে না তাহলে ওকে শেষ করে দেবে। তুই কি চাস তোর জন্য ওই ছেলেটা মরুক? আমি একটা জিনিস বুঝতে পারিনি, ভালোবাসা ছেলে মেয়ে তো দুজনেই করে, কিন্তু ছেলেটাকে মেরে ফেলে মেয়েটাকে কেন ছেড়ে দেয়? রাগটা ছেলেদের উপর, মেয়েদের উপর না। মা, ছেলেদের উপর এত রাগ কেন? ওরা কি অপরাধ করেছে? অপরাধ করেছে মা, আজ থেকে 3 বছর আগে। এতদিন পর তাহলে মেয়ের কথা রাজি হলেন জমিদার বাবু? কি বলবো বলেন, আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি। আমার আবার এত আপত্তি কিসের? আমার একটাই মেয়ে, ওর সুখেই আমার সুখ। এ কথাটা ঠিক বলেছেন, ছেলে মেয়ের খুশিতেই আমরা খুশি। এই বুড়ি, এইদিকে আয়। কিছু বলছেন আব্বু? এই বুড়ি, সবাইকে তো দেখছি, কই রাজকে তো দেখছিনি, ও কি আসেনি? এতক্ষণ তো চলে আসার কথা। থামেন, আমি ফোন করে দেখছি। যে নম্বরে আপনি কল করছেন সেটি আব্বু, ওর মোবাইল সুইচ অফ যে। ওর মোবাইল সারা জীবন সুইচ অফ থাকবে, জীবনে খুলবে না। তার মানে আপনি যাকে জামাই করবে বলে ভাবছেন সে আপনার মেয়েকে বিয়ে করবে না। এই তুই আর কি বলছিস রে? আমার মেয়েকে বিয়ে করবে না মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওই পর একটা মেয়েকে নিয়ে ও পালিয়ে গেছে।
এই বুড়ি, এই তোর কি হলো? এই তোর কিচ্ছু হবে না, আমি যেভাবে ও কইছিলি সঙ্গে তোর বিয়ে দেবো। বুড়ি, হে বুড়ি, হে বুড়ি। শ্রাবণী, শ্রাবণী, ওগো শ্রাবণীর কি হলো? ওগো শ্রাবণী কথা বলছে না কেন? শ্রাবণী, শ্রাবণী। তুমি কেন এখানে আসলে? ওর কিচ্ছু হবে না, তুমি এমনি অসুস্থ, তুমি এখান থেকে যাও তো। এই কে আছে, একে নিয়ে যাও। তুমি এমন করছো কেন? সামনে কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও। দেবরানী, দেবরানী, এই দেবরানী, এই তুমি কত বলো দেবরানী? জমিদার বাবু, শ্রাবণী অবস্থা খুবই খারাপ, আমি একে নিয়ে হসপিটালে গেলাম। আমার কি হইলো গো? আমার সব শেষ হয়ে গেল। সেই দিনকার পর থেকে জমিদার বাবুর বউটাও মরে গেল, মেয়েটাও পাগল হয়ে গেল। তারপর থেকে জমিদার বাবু প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। যে ছেলে প্রেম করে তাকেই ও শেষ করে দেয়। মা, আমি যদি টনিকে নিয়ে অনেক দূরে চলে যাই তাহলে তো জমিদার বাবু কিছু করতে পারছে না। তুই বুঝতে পারছিস না কেন? জমিদার বাবুর অনেক ক্ষমতা, তুই টনিকে নিয়ে যেখানে যাবি সেখানেই তোদের ধরে ফেলবে। তাহলে আমার এতদিনের ভালোবাসা সব বৃথা হয়ে যাবে, আমি কি ওকে পাবো না? না পাবিনি। তুই যদি টনিকে বিয়ে করিস তাহলে জমিদার বাবু টনিকে মেরে ফেলবে। তার থেকে ভালো মা, আমি তোকে যার সাথে বিয়ে দেব তুই তার সাথেই সংসার করিস, দেখবি তুই অনেক ভালো থাকবি। সালমা, সালমা, আজ জমিদার বাবু আবার একটা ছেলেকে ধরে নিয়ে এসছে, চো দেখে আসি কি। আবার আজকে একটা ছেলে খেলে এসছে, চ। এ বুড়ি যাচ্ছি, যা। ওইখানে গিয়ে কিন্তু কোনো কথা বলিসনি, চুপচাপ দেখবি। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? আমার উপরে রাগ করেছো? তো রাগ করবো না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি, তোমার আসতে এত লেট হলো কেন? মা বাড়িতে নাই তো, তাই একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম, বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সেই সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, তুমি দেখা করতে চাইছো না কেন? কেন তুমি জানো না জমিদার বাবুর নিয়ম কানুন? আমি যদি তোমার সাথে দেখা করতে আসি জমিদার বাবু তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে হারাতে চাইনি গো। ধর পাগলি, ওসব জমিদারের নিয়মটা আমি মানিনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করবো, এটা আমার শেষ কথা। তুমি বুঝতে পারছো না কেন? কালকে আমি দেখে আসলাম আমার চোখের সামনে জমিদার বাবুর লোকজন একটা ছেলেকে নৃশংসভাবে মেরে দিল। সালমা, সালমা, মা, এই জানোয়ার, তুই কালকে 1000 বার করে নিষেধ করলাম টনির সাথে না মিশতে, তুই আজকে আবার দেখা করতে চলে এসেছিস। চাচা, আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাপ, আমি তোমার ভালো চাই। তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, তুমি জনগণের সেবা করো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। এই সালমা, বাড়ি আয়। আর শোনো, আজকে পর থেকে তুমি আমার মেয়ের সাথে খবরদার মেশার চেষ্টা করবে না। জমিদার বাবু, এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছি, এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে। অনেক ডাক্তারই তো দেখলো, কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না। তুমিও দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কিনা। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি শুধু দোয়া করুন যেন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি। আমি প্রাণ খুলে দোয়া করছি, তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো। তুমি যা চাবা তাই দেবো। আরে না না জমিদার বাবু, আপনি কি বলছেন?
এটা আমার কর্তব্য। আপনার মেয়ে কোথায় আছে? এই বিশু, ডাক্তারকে বুড়ির কাছে নিয়ে যা। শ্রাবণী, এটাকে তোমার জন্য একটা ভালো ডাক্তার নিয়ে এসছি। আমাকে ছাড়বি নি, আমাকে ছাড়লে কিন্তু মারবো, মারবো। আমি ক্যাচ ধরে ফেলেছি, তুমি আমাকে মারতে পারোনি। ধরে দিনি। তোমার লেগেছে? আমিও তোমাকে কোনোদিন মারবো না। না না, আমার লাগেনি, এমনি মজা করলাম। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হবো। তুমি আমার সাথে কিতকিত খেলা খেলবা? হ্যাঁ খেলবো। তাহলে আমার সাথে আসো। কি ব্যাপার, তুমি চা নিয়ে এসছো? বিশু কোথায়? ও নেই, হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে, তাই আমি নিয়ে আসলাম। সত্যি? তুমি আমাদের দুজনের যেভাবে খেয়াল রাখো, এই বাড়িতে আমাদের কেউ খেয়াল রাখে না। আরে না না জমিদার বাবু, এ আপনি কি বলছেন? আপনি হলেন এই বাড়ির গুরুজন ব্যক্তি, আপনার খেয়াল রাখবো না তা কার খেয়াল রাখবো? তাহলে আমি আসি জমিদার বাবু। জমিদার বাবু। হ্যাঁ ডাক্তার বাবু, কিছু বলছো? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। কি বলছো ডাক্তার বাবু? তাহলে চলো দিনে দেখি। শ্রাবণী। আব্বু। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে গেছো মানে? আজ আমি কত খুশি। এই ডাক্তার বাবু, এইবার বলো তুমি আমার মেয়েকে সুস্থ করার জন্য কি চাও? এখন না জমিদার বাবু, আমি বিকেলে এসে আমার পাওনাটা আপনার কাছ থেকে চেয়ে নেব। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি আসি জমিদার বাবু। মধু, এখন তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আব্বু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। মধু, তুই আজ সুস্থ হয়েছিস, আজ আমি অনেক খুশি। বল মা, তুই আজ কোথায় ঘুরতে যাবি? কি খাবি বল, আজ আমি সব এনে দেবো। আব্বু, আমি কোথাও যাব না, আমি আপনার সাথে একটা জিনিস দেবো, দেবেন? তুই কি চাস বল, আমি তোর মনের আশা সব পূর্ণ করবো। আব্বু, আমি ওই ডাক্তারকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। এ তো খুব খুশির কথা, আমিও এটাই ভেবেছিলাম। ডাক্তার বাবু আসুক, আজকে বিয়ের কথা বলবো।
বাবু চলে এসে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসো আসো, বসো। তোমার সাথে মেয়েটা কে? এর পরিচয় দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। ওসব পরিচয় পরে হবে, তোমার জন্য একটা ভালো সুখবর আছে। কি সুখবর জমিদার বাবু? দেখো বাপ, শ্রাবণী আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে তোমাকে খুব পছন্দ, তাই শ্রাবণীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে এই বাড়ির জামাই করতে চাই। হে তো খুব ভালো কথা, কিন্তু এর আগে আপনি ওয়াদা করেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। অবশ্যই দেব, আমি এই গ্রামের জমিদার, আমি কথা খিলাপ করিনি। তুমি কি চাও বলো, আমি তাই দেব। জমিদার বাবু, আপনার কাছে অত কিছু চাইবো না। আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি, তাই আপনার কাছে আমার একটাই চাওয়া, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। চুপ করো, তুমি ভালোবাসার কথা আমার সামনে বলছো? তুমি জানো না ভালোবাসার পরিণাম মৃত্যু? আমার মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে, আমার মেয়েকেই তোমাকে বিয়ে করতে হবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আপনি ভুলে যান না, আপনি ওয়াদা করেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। তুমি অন্য কিছু চাইতে পারতে, টাকা পয়সা জমি জায়গা চাই ইচ্ছা, তাই বলে আমার মেয়ের জীবন নষ্ট করতে দেব না। যে আমার মেয়ের হবে না তাকে আমি কারো হইতেও দেব না। এই ধর রেখে। জমিদার বাবু, আমি আপনার বাজার যাকে ছেড়ে দেন, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে ছেড়ে দিয়ে আপনি আমাকে মারেন জমিদার বাবু, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে ছেড়ে দিয়ে আপনি আমাকে মারেন জমিদার বাবু। বোন, তুমি তো বুঝে ভালোবাসা পারবো তা, ওদেরকে তুমি ছেড়ে দিতে বলো না। ওকে ছাড়া আমি বাঁচবো না বোন। ওঠো বোন। আব্বু, ওকে ছেড়ে দেন। কেন মা? না আব্বু, জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। আমি তো জানি ভালোবাসা হারানি কতটা কষ্ট, তাই আমি চাই না আব্বু আমার মতন এই বোনটা কষ্ট পাক। বাহ, তোর মুখ থেকে আমি এটাই শুনতে চাইছিলাম। ওকে আমি কোনোদিনই মারতে পারতাম না, ওর ব্যবহারে ওকে আমি আপন করে ফেলেছি। বাপ, তোমার কাছে আমি অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করছেন জমিদার বাবু? আজ আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তোমাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। চলো বাপ ঘরে।